প্রায় মসজিদে দেখা যায় যে অনেক মুসল্লিরা সেজদার সময় পা মাটিতে থাকে না এবং অনেকের নাক মাটিতে লাগে না, তাদের নামাজ হবে কিনা? ভাইরা আমার, অনেক মুসল্লি এরকম আসলেই আছে যে 20-30 বছর ধরে নামাজ পড়তেছে, অথচ নাক কপালে লাগছে, মাটিতে লাগছে না, কপাল মাটিতে লাগছে, নাক উঠে আছে অথবা পা উঠে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমাকে 7টি অঙ্গের উপরে সিজদা করতে নির্দেশ করা হয়েছে। 2 হাত, নাক, কপাল, 2 হাঁটু এবং 2 পায়ের পাতার আঙ্গুলগুলো, এই সবগুলোর উপর আমাকে সিজদা করতে বলা হয়েছে। এর কোনোটা যদি পুরো সিজদাতে একটুও না লাগে, আপনার নামাজ হলো না, ওয়াজিব তরক হয়ে গেল, আপনাকে সিজদা সাও দিতে হবে। হ্যাঁ, এমন হতে পারে যে পাওটা হঠাৎ উঠে গেছে, আপনি আবার নামায় ফেলছেন, তাতে অসুবিধা নেই, কয়েক সেকেন্ডের জন্য উঠে গেছে, সেটাতে সমস্যা নাই। কিন্তু নাকি লাগান নাই পুরো সিজদাতে, আপনার নামাজই হবে না, কারণ এটা ওয়াজিব 7টি অঙ্গের উপরে কি করা? সিজদা করা। ছোটবেলায় আমাদের মা মারা যায়, আমি অনেক কষ্ট করে ছোট ভাই বোনদের বড় করেছি, তারা এখন ঋণী, তারা এখন ধনী, আর আমি গরিব বলে তারা আমাকে ঘৃণা করে, অবহেলা করে, তাই আমি ভাই বোন ত্যাগ করলাম, এতে কি আমার গুনাহ হবে? আমার স্বামী একজন রিকশা চালক। একজন ভদ্র মহিলা এটি প্রশ্নটি করেছেন। খুবই দুঃখজনক, আমাদের সমাজে এই ধরনের কথা প্রায় শুনতে হয় আমাদেরকে, যে ভাই বোন এক সময় অনেক কষ্ট করে ছোট ভাই বোনদেরকে মানুষ করেন, তাদের যখন দিনকাল ভালো হয়ে যায়, এরপর ওই ভাই বোনের পরিচয় দিতেও তাদের ইজ্জতে লাগে। এরকম নিকৃষ্ট কিছু মানুষ আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়াও। কিছু লোক দেখবেন সমাজে আছে, সব জায়গায় আছে, দেখবেন কি তার আল্লাহ তাআলা দিনকাল ভালো করছেন, অনেক টাকা পয়সা হয়েছে, দিনকাল ভালো হয়েছে, সে দেখবেন লম্বা করে শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সবকিছু দিছেন। ঠিক আছে, আল্লাহই তো দিছেন, কিন্তু তোমার এগুলো পাওয়ার পেছনে কিছু মানুষের অবদান থাকতে পারে কি পারে না? ওই মানুষগুলার নামও মুখ দিয়ে উল্লেখ করে না, মানুষের চিনেও না, সে এমন ভাব ধরে, আছে না নাই? এই নাশকর, এই অকৃতজ্ঞ মানুষ আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেও সেটা আল্লাহর কৃতজ্ঞতা হিসাব আল্লাহ গ্রহণ করবেন না। এই জন্য মানুষের কৃতজ্ঞতা আদায় করতে, আর ভাই বোনের সাথে যদি এরকম আচরণ করে, সে তো চরম পাপিষ্ঠ এবং আত্মীয়দের সম্পর্কে ছিন্ন করে, নিকৃষ্ট, নরাধম। জাহান্নামে যাওয়ার জন্য একটি কাজ যথেষ্ট হবে। কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনার ভিতরে একটি। বেশিরভাগ পরিবারে দেখবেন এই অবস্থা আমাদের দেশে, ভাই বোনের সম্পর্ক ভালো নাই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে না। আল্লাহ আমাদেরকে এই ফরজ কাজটা করার তৌফিক দান করুন। এখন কথা হলো, আপনার ভাই বোন খারাপ, তাহলে সম্পর্ক ছিন্ন করবেন কেন? উত্তর হলো, আপনি যতটুকু সম্ভব চেষ্টা করবেন আপনার জায়গা থেকে আপনি ভালো সম্পর্ক রাখার। তারপরও যদি সে খারাপ হয়, খারাপ পথে চলে, আপনি চেষ্টাটা অন্তত করলেন, আল্লাহর কাছে জবাবদিহিটা করতে পারবেন। মনের কষ্ট থাকুক, তারপরও নিজে থেকে সম্পর্ক একেবারে ছিন্ন করবেন না। সে খারাপ, তার খারাপের কারণে সে আল্লাহর কাছে জবাবদিহি করবে, আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি চেষ্টা করতে গেলে অপমান করে, অপদস্থ করে, আপনাকে আরো ক্ষতি করে, তাহলে আপনি দূরে থাকলেন, কিন্তু আপনার মানসিকতা থাকতে হবে যে আমি সম্পর্ক জোড়ায় রাখতে চাই। ইমাম সাহেব নামাজ শেষ করে বড় বড় করে মুনাজাত করে, কিছু মুসল্লিদের ছুটে যাওয়া রাকাত আদায় করার সময় নামাজ ভুল হয়ে গেলে কি সমস্যা হবে? অনেক মসজিদে এটা হয়, সালাম ফিরানোর পর সবাই দাঁড়া দোয়া জিকির করবে, সেটা না করে ইমাম সাহেব হাত তুলে ইয়া লম্বা দোয়া জোরে জোরে শুরু করে দেয়, মাইক ফাটায় ফেরানোর মতো অবস্থা। যারা 1 রাকাত 2 রাকাত ছুটছে, এই বেচারাদের কেরাত মুখ দিয়ে আসেন অনেক সময়। এটা কোন অবস্থাতে করা উচিত না। ইমাম সাহেবকে বোঝাতে হবে যে আপনার আল্লাহর কাছে দোয়া করতে মনে চাইছে, আপনি করেন, কিন্তু আপনার দোয়ার আওয়াজের চোটে আরেকজনের নামাজে কেরাত ভুলে যাবে, রাকাত ভুলে যাবে, মনোযোগ নষ্ট হবে, এটা কখনো সঠিক কাজ হতে পারে না। সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ পাওনা টাকা না দেয়, করণীয় কি? সামর্থ্য আছে, এরপরও পাওনা টাকা দেয় নাই, বসেন। সামর্থ্য আছে, এরপরও পাওনা টাকা দেয় নাই, এটাকে বলা হয়েছে জুলুম। এটাকে কি বলা হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাতালুল গানিয়্যি জুলমুন, মাতালুল গানিয়্যি, ধনী ব্যক্তি যদি মানুষকে টালবাহানা করে, কি করে? এই দিচ্ছি দেব করে ঘোরাঘুরি করে, দেয় না। তারা আছে পকেটে, কিন্তু দেয় না। আছে না এরকম কিছু ছেঁচড়া কিসিমের মানুষ? আছে না? পকেটে 500 টাকার নোট আছে, দোকানে 100 টাকা বাকি করছে, দেয় না, ওটা ভাঙলে শেষ হয়ে যাবে, আছে না? এই কৃপণ কখনো ভালো মানুষ হতে পারে না। কোন মুসলমান কখনো কৃপণ হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে পানাহ চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল বুখল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জুবন। আল্লাহ, আপনার কাছে আমি কৃপণতা থেকে পানাহ চাই, আমি যেন কৃপণ না হই। এইজন্য মুসলমান কখনো কৃপণ হতে পারে। আরেকজন পাওনা আছে আপনার কাছে, আপনার ঘুম আসে কিভাবে?
মানুষের দেনা পরিশোধ করে দিবেন, এরপরে অন্য সব কাজ। অনেক লোক আমাদের কাছে বলে, ভাই একটা আমল শিখাই দেন। কিসের আমল? যে আমলটা করলে আমার ঋণ শোধ হয়ে যাবে। তা আমি অনেক সময় জিজ্ঞেস করি, ভাই আপনার ঋণ কত টাকা আছে? তো বলে ধরুন 5 লাখ টাকা আছে। তো ঋণ পরিশোধের কোনো ব্যবস্থা নাই? বলে না ভাই নাই। কেন, কোনো ক্যাশ টাকাটুকু নাই? নাই। জমি জমা? জমি জমা আল্লাহর মতো অনেক আছে। তো জমি জমা থাকলে আপনি জমি বিক্রি করে ঋণ শোধ করেন না কেন? বলে না, ওইটা কি করা যায়? ওইটা করবে না। দোয়া শিখিয়ে দেন যাতে আসমান থেকে টাকার বস্তা নেমে যায়, উনি ঋণ দিয়ে দেয়। এই হলো আমাদের মন মানসিকতা। অথচ মুসলমান মানুষের পাওনা পরিশোধে দায়িত্বশীল হতে হবে। নবী আলাইহিস সালাম বলেছেন, কোন মানুষ যদি মানুষের পাওনা না দেয় এবং সে যদি মারা যায়, তার রূহটা ঝুলন্ত থাকে, এটা তার শাস্তি, রূহের শাস্তি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের মানুষ, তাদেরকে এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সে ব্যাপারে নিরুৎসাহিত করবার জন্য তাদের জানাজা উনি নিজে সামিল হতেন না। অন্যদেরকে বলতে, তোমরা জানাজা পড়ো। গণ্যমান্যরা জানাজা পড়তেন না, যাতে করে অন্যদের জন্য সেটা শিক্ষার কারণ হয়। অতএব মানুষের পাওনা পরিশোধ না করে টালবাহানা করানো, ঘুরানো, এটা কখনো জায়েজ নাই। এটাকে জুলুম বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি বলেছেন ভাই? জুলুম বলেছেন। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি একজন জেনারেল লাইনের স্টুডেন্ট, যতটুকু পারি ইসলামের পথে চলার সর্বোচ্চ চেষ্টা করি। আমার বাবা সাধারণ একজন মানুষ, বাবা ধূমপান করে, নামাজ রোজার কোনো খোঁজ খবর নাই। এ নিয়ে পরিবারের অশান্তি বিরাজ করছে। বাবাকে অনেকবার বোঝানোর পরও কোনো কাজ হয়নি। এক্ষেত্রে আমার করণীয় কি? বিশেষ দ্রষ্টব্য, আমি বাবার ইনকামের টাকায় পড়ালেখা করি না, কিন্তু ঘরে বাবা যা নিয়ে আসেন তা খাই, কারণ আমি 1-2টা টিউশনি করে চলি। প্রথমত এটা খুবই ভালো কথা যে আমাদের যুবকরা যৌবন বয়স থেকে তারা উপার্জন শুরু করবে, বাবার উপরে ডিপেন্ডেন্ট হবে না। অনেক যুবক আছে বুড়ো বয়স পর্যন্ত বাবার মাথার উপরে বোঝা হয়ে থাকে, আছে না নেই? ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, উনি চার দোকানে বসে শুধু চা খায়, টোটো কোম্পানির ম্যানেজারি করে, আছে কিনা? মুসলমান কখনো অলস হবে না। নবীজি পানা চাইতেন, আল্লাহ অলসতা থেকে আমি পানা চাই। অলস হওয়া যাবে না কোনো মুসলমানকে। মুসলমান সবসময় কর্মচঞ্চল হবে, কর্মতৎপর হবে। আমি প্রায় বলার চেষ্টা করি, আমি ছাত্র জীবন থেকে উপার্জন করি, করে করে বাবার সংসারে আমি সহযোগিতা করতাম। এই জন্য যুবকরা সবাই কর্মমুখী হতে হবে, কর্মচঞ্চল হতে হবে। তাতে তাতে আপনার লাভ। কর্মচঞ্চল না হলে দেখবেন শয়তান আপনাকে দিয়ে আকাম কুকাম করাচ্ছে, দোস্তদেরকে নিয়ে ফালতু আড্ডা, গল্প, সময় নষ্ট করা করি, 2 নম্বর ইত্যাদি করাচ্ছে। এই যুবক বলেছেন তিনি টিউশনি করেন, খুব ভালো কথা। এখন কথা হলো, তার মূল প্রশ্নের উত্তর কি? যে বাবা বিড়ি খায়, সিগারেট খায়, কথা শোনে না, খারাপ পথে চলে। এর উত্তর হলো, দুনিয়াতে সব মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। সবার হেদায়েত বা কারোর হেদায়েতই আমাদের কারোর হাতে না। আপনার বাবা ভালো নন, তিনি খারাপ পথে চলেন, আপনার দায়িত্ব হলো আপনার বাবাকে ভালো পথে চালানোর জন্য আপনি চেষ্টা করবেন, আপনি নসিহা করবেন, আপনি উপদেশ দিবেন, আপনি বুঝাবেন। দেখুন, বাবার কাছে সন্তান আবদার করে অনেক কিছু আদায় করতে পারে। একান্ত খারাপ মানুষ না হলে, মারাত্মক পর্যায়ের খারাপ মানুষ না হলে, বেশিরভাগ ক্ষেত্রে সন্তান বাবার সাথে এরকম একটা সম্পর্ক থাকে যে বোঝাপড়া করে একটু আদায় করে নিতে পারে। আপনি সেটা চেষ্টা করবেন। নিজে পারেন না, অন্য কাউকে দিয়ে বোঝাবেন। সেটাতেও হয় না, আল্লাহর কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার বাবাকে আপনি হেদায়েত দান করেন। আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার গল্প শুনেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মা অমুসলিম ছিলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হাত তুলে আমার মার জন্য একটু দোয়া করে দেন, কারণ আমার মা সে অমুসলিম, সে আমাকে অনেক কষ্ট দেয়, আমি ইসলাম গ্রহণ করছি সেই জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মাকে আপনি হেদায়েত দান করেন। উনি বাসায় যায়, দেখে মা ঈমান আনার জন্য রেডি হয়ে গেছে। অতএব আমাদের বাবা মার জন্য আমরা দোয়া করব। এরপরও যদি সংশোধন করা না যায়, তাহলে সেক্ষেত্রে ওনার পাপে ওনাকে পাবে, আপনার এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা নাই, এবং আল্লাহর কাছে আপনি তার জন্য ইস্তেগফার করবেন, ক্ষমা চাইবেন। ইনশাআল্লাহ বিদিন আপনি দায় মুক্ত হয়ে যাবেন। কোন পক্ষে জোরপূর্বক কাবিননামা আদায় করা জায়েজ আছে কিনা? কোন পক্ষ কাবিননামা বলতে তো বিবাহের লিপিবদ্ধ করা, রেজিস্ট্রি করা। এটা তো অবশ্যই কোন পক্ষ জোরপূর্বক ছেলে পক্ষকে বাধ্য করতেই পারে যে মুখে সাক্ষীদের সামনে বিয়ে হয়েছে, এটা লিখিত হোক। এটা অবশ্যই করতে পারে। এই জাতীয় লেনদেন লিখিত হওয়ার পরে কোরআন নির্দেশনাও আছে, বিশেষ করে আর্থিক লেনদেন, এখানে অর্থের সম্পর্ক আছে, বিধায় এটা লিপিবদ্ধ হওয়াটা বরং ভালো। এবং এ রাইট কনে পক্ষ ছেলে পক্ষ যে পক্ষেরই আছে যে না লিখিত হতে হবে, এটা করাটা এটা তাদের মন্দ কিছু নয়। কিন্তু এখানে কাবিননামা বলতে যদি মোহর বুঝায় থাকেন,
হয়তো আপনি সেটা বুঝাইছেন, প্রশ্নকর্তা কি বুঝাইছেন আমি জানি না, যদি সেটা বুঝাই থাকেন তাহলে তার উত্তর শোনেন। আমাদের দেশে এখন বেশিরভাগ মেয়ের বাবারা এক বস্তা মোহরের টাকা ছাড়া তারা মেয়ে বিয়ে দিতে রাজি না। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মোহর হলো যে মোহরটা যত বেশি সহনশীল হয়, পরিমাণে কম হয়। ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনাতান, সবচেয়ে বরকতময় বিয়ে হলো যে বিয়েতে মোহর কম থাকে। এখন ছেলের বেতন 20,000, মোহর হলো 30 লাখ। আপনার যদি 30 লাখ টাকার দরকার হয় তো এই ছেলের কাছে কেন মেয়ে বিয়ে দিচ্ছেন? ভাইরা আমার, ভালো করে শুনে রাখেন, বিয়ের বরকত উঠে যাচ্ছে, ঘরে ঘরে সংসারে অশান্তি, বিয়েগুলো টিকছে না, ভেঙে যাচ্ছে। এর অন্যতম একটা কারণ হলো এই মোহরের ফিগার বেশি হওয়া। বাবারা যারা, মেয়ের বাবারা যারা মোহর বেশি ধরেন, কেন ধরেন? এই জন্য ধরেন যাতে করে বিয়েটা টিকে। অনেক টাকা ছেলে কোত্থেকে দিবে, এই জন্য যাতে তালাক দিতে না পারে। আপনার ওই টাকার ফিগারে বিয়ে কখনো টিকাতে পারবে? ওই আমাদের বাপ চাচা মুরব্বীদের বিয়ের মোহর 10 টাকা, 15 টাকা, 20 টাকা ছিল, বিয়েগুলো টিকছে না টিকে নাই? আরো বেশি টিকছে। অতএব এই মোহরের পরিমাণ বেশি ধরা উচিত নয়। এখন কথা হলো তারা যদি বেশি ধরে তা আপনি সেটা যদি মেনে নেন তাহলে আপনাকে দিতে হবে। আপনাকে মানতে বলছি কি? আপনি তো বাধ্য না। মেয়ের বাপ যদি বলে 10 লাখের নিচে আমি রাজি না, আপনার সামর্থ্য না থাকলে বলুন ঠিক আছে তাহলে আমি নাই, আপনাকে তো কেউ বাধ্য করে নাই। এটা সাবধান থাকতে হবে। অনেক ছেলে বুঝে না, বলে যে ঠিক আছে একটা কিছু দিয়ে দেন, এরপরে ফেসে যায়। ফেসে গেলে কিন্তু আর রক্ষা। 20 লাখ টাকা মোহর ধরছে, বিয়ে হয়ে গেছে, রাজি ছিলেন তখন, এখন বুঝছেন হায় হায় রে, এটা তো ধরলে হবে না, দিতেও হবে। এখন কোত্থেকে দিবেন? এখন দিতে না পারলে বইয়ের পাও ধরে বসে থাকবেন, পাও ধরে বসে থাকবেন এবং বলবেন মাননীয় স্ত্রী, অনুগ্রহ করে দয়া করে আপনার কাছে সবিনয় নিবেদন, আমি অধম হতভাগা স্বামী, এত টাকা পরিশোধ করার সামর্থ্য আমার নাই, আপনি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে আমাকে একটু কমায়া দেন, দরখাস্ত করবেন। ভাইরা আমার, সকালে উঠে কি হবে শুনেন, বিয়েতে মোহরের পরিমাণ যখন অযৌক্তিক পরিমাণ ধরবে, আপনি সেখানে কথা বলবেন, বিনয়ের সাথে বলবেন মুরব্বীদেরকে যে আমার তো এটা দেওয়ার সামর্থ্য নেই। বুঝতে পারছেন কথা? রাজি হয়ে গেছেন তাহলে পরে আপনাকে দিতে হবে। কেউ জোরপূর্বক জমি দখল করলে তার আত্মসাৎ করলে শাস্তি কি হবে? দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কারোর কোনো জমি আত্মসাৎ করে, 1 বিঘত যদি আত্মসাৎ করে, 7 তবক জমিনকে আল্লাহ তাআলা তার গলা ঝুলিয়ে দিবেন। এটা ভয়ঙ্কর শাস্তি। এই জমি কি আমরা সাথে নিয়ে যেতে পারবো? আচ্ছা, যত জমির মালিক আমরা হই না কেন, এই মালিকটা কিন্তু 20, 30, 40 বছরের জন্য। অবাক করা একটা বিষয়, আপনার বয়স 40 বছর, এখন আপনি জমি কিনলেন, আপনি বাঁচবেন হয়তো 60 বছর বা 70 বছর, তাহলে 30 বছর আপনি মালিকের পরে অন্য কারোর হাতে চলে যাবে। তো এইটার জন্য আপনি কেন আত্মসাৎ করছেন? কেন আপনি অন্যায় করছেন? এর জন্য আপনাকে 7 তবক জমিন ঝুলিয়ে যখন শাস্তি দেওয়া হবে, তখন চোখের পানি ফেলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ, ভয়াবহ আযাব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই ভাইয়ের জমি মেরে দিচ্ছে, আশপাশে জমি ঠেলাঠেলি করছে, এগুলো ঠিক না, এগুলো হারাম। বিয়ে করার জন্য দিনদার মেয়ে পাওয়ার সহি করণীয় কি, এবং দিনদার মেয়ে পেতে হলে কি আমলগুলো করতে হবে? দিনদার মেয়ে পাওয়ার জন্য আপনার নিজেকে দিনদার ছেলে হতে হবে। কি হতে হবে আপনাকে? দিনদার কি হতে হবে বলেন? ছেলে হতে হবে। আজকাল অনেক ছেলেরা আছে দুনিয়ার ইটিস পিটিস যা আছে সব করবে, কিন্তু মেয়েটা চায় কি? শুধু দিনদার নাকি? 10টার সাথে সম্পর্ক করবে, আর মাদ্রাসার, মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরা এসে চাটা খাওয়া বলবো, হুজুর একটা ভালো মেয়ে দেখেন আমার জন্য। ওইদিকে ইটিস পিটিস করছে অন্য মেয়েদের সাথে। মেয়েরা তো বুঝে না এই প্রেমের নামে চিটারি চলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, খোলাসা কথা হলো যে এই ধরনের বিষয়, আপনি ভালো ছেলে, আপনি ভালো মেয়ে আশা করবেন, তাহলে আপনাকে ভালো ছেলে হতে হবে। এক। দ্বিতীয়ত হলো আপনি দোয়া করবেন সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সেই সাথে আপনি ভালো মানুষদের সাথে চলবেন, তাদের সার্কেলে আপনি ভালো মেয়েদের খোঁজ এবং সন্ধান পেতে পারেন। বাড়ি নির্মাণের জন্য জমাকৃত টাকার উপর যাকাতের বিধান কি জানতে চাই। আপনি টাকা জমাইছেন বাড়ি করবেন, অথবা টাকা জমাইছেন এমনকি হজ করবেন, টাকা জমাইছেন, 1 লাখ জমছে, এখনো টাকা বাকি আছে, 2 বছর জমে আছে, আপনাকে যাকাত দিতে হবে। আমরা অনেকে মনে করি যে ব্যবসার টাকাতে শুধু যাকাত দিতে হয় না, আপনার টাকাটা পড়ে আছে ব্যাংকে হোক কারোর কাছে হোক, তাহলে ওটা যাকাত আপনাকে দিয়ে যেতে হবে। টাকাটা, যাকাতটা টাকার উপরে আসে, এটাকে জরিমানা মনে করবেন না। আপনি টাকা ব্যাংকে রাখছেন, সেই ব্যাংকে যে রাখছেন তার জন্য প্রসেসিং ফি ব্যাংক প্রতি বছর কাটে কি কাটে না? প্রসেসিং ফি কাটে।
তো খরচ আছে, ঠিক একইভাবে এই টাকাটা আপনার কাছে আছে, আপনার দায়িত্বে আছে, তার জন্য ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমাদের সম্পদে, ধনীদের সম্পদে গরিবদের কি আছে, অধিকার আছে। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় পীরকে পীর সাহেব কেবলা বা বড় কোনো হুজুরকে হুজুর কেবলা বলা হয়। আমার প্রশ্ন হলো, ইসলামের দৃষ্টিতে পীরকে পীর সাহেব কেবলা বলা যাবে কিনা, জানালে হাজারো দিনী ভাই উপকৃত হবে। দেখুন, কেবলা মানে হলো যাকে সামনে রেখে সালাত আদায় করা হয়। সাধারণত কেবলা বলতে আমরা সেটাই বুঝি। আমাদের কেবলা কি? কাবা, বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে ফিরে আমরা কি করি? নামাজ আদায় করি। কেবলা শব্দটা মূলত, এটার মূল শব্দের অর্থ হলো যাকে সামনে রাখা হয়, কবলুন থেকে। কবলুন মানে আগে, সামনে। তো সেখান থেকে কেবলাতুন মানে হলো যাকে সামনে রেখে মানুষ নামাজ পড়ে। আমাদের কেবলা হলো বাইতুল্লাহ বা কাবা শরীফ, ঠিক আছে না? সারা পৃথিবীর চতুর্পাশ থেকে আমরা তার দিকে, তাকে সামনে রেখে নামাজ পড়ি। নামাজ পড়ি আল্লাহর জন্য, জাস্ট দিকটা সেটা রাখি শৃঙ্খলার প্রয়োজনে। এখন কথা হলো, কোন মানুষ, তিনি হুজুর, তিনি পীর সাহেব, তিনি যেই হন না কেন, আপনার উস্তাজ, তো তাকে আপনি কেবলা বলবেন কিনা? উত্তর হলো, আপনি অবশ্যই তাকে কেবলা বলতে যাবেন না। কারণ আপনার অনুসরণীয় ব্যক্তিত্ব হতে পারেন তিনি ভালো মানুষ, হতে পারেন একজন নেক মানুষ। তো আপনি যদি কোনো নেক মানুষকে অনুসরণ করেন, তো কোরআন হাদিসের আলোকে অনুসরণ করবেন, তাহলে তাকে কেবলা বলতে যাবেন না। কারণ কেবলা বলা মানে হলো কাবার সাথে অনেকটা আপনি তাকে ওই পর্যায়ের, বা বলতে গেলে আপনার যদি উদ্দেশ্য সেটা না, এর কারণে শিরক হয়ে যাবে না, যেহেতু কেউ কাবার মতো তাকে বানিয়ে সেজদা করে না। যদি কেউ কেউ আবার কোনো পীর সাহেবকে কেবলার মতো পীর সাহেবের দিকে সেজদা করে, আছে না নাই? ওরা মুখে কেবলা বলে, বাস্তবিকই তাকে কেবলা বানাইছে কাবার মতো। এরকম যদি হয় তাহলে তো শিরক করবে, এবং মুশরিক হওয়ার কারণে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে। কারণ সে গায়রুল্লাহকে সিজদা করেছে, ইবাদত করেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে, শিরক আকবর করেছে, তার কথা ভিন্ন। সচরাচর যারা পীর সাহেব কেবলা বলে তারা সবাই, বা হুজুর কেবলা বলে তারা সবাই যে ওই ব্যক্তিকে সিজদা করে তা না, যার কারণে তারা মুশরিক হবে না। কিন্তু এই কথাটা না বলাটা উত্তম, কারণ কেবলা হলো কাবা, তার সাথে তুলনাযোগ্য কোনো মানুষ হতে পারে না। তাছাড়া আমরা অন্ধের মতো যে কাউকে সামনে রেখে চলবো, সেই মানুষ যদি পৃথিবীতে কেউ থাকেন, তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু, তাকেও তো সাহাবীরা কেবলা বলে কখনো সম্বোধন করেন নাই। তাহলে সেক্ষেত্রে আপনার হুজুর, আলেম ওলামা যার কথাই বলেন, তার শতভাগ নেওয়া যাবে এমন কোন আলেম দুনিয়াতে আছে? আলেমের ভুল আছে না নাই? তাহলে উনি কিভাবে আপনি কেবলা হয়? অতএব হ্যাঁ, তিনি অনুসরণীয় ভালো মানুষ, তাকে দেখে আপনি ভালো মানুষ হতে চান, সেই দিক থেকে তাকে অনুসরণীয় বলেন, অন্য কিছু বলেন, কিন্তু কেবলা শব্দ বলা এটা উচিত নয়, অনুত্তম। আর যদি কেবলা আক্ষরিক অর্থ বলে, বাস্তবিক অর্থ কেবলা বানায় সিজদা করে, তাহলে তো শিরিকের কারণে ঈমানই হারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মালিক পক্ষ তার অবৈধ ভেজাল কর্মকাণ্ড কর্মচারীর মাধ্যমে আদায় করে। কর্মচারী তা গুনাহের কাজ জেনেও মালিকের চাপে চাকরি বাঁচানোর জন্য করতে হয়। এক্ষেত্রে কর্মচারীর করণীয় কি, এবং এই জুলুম এর ভাগ কি তার কাঁধেও পড়বে? মালিক বলে দেখে আপনি অন্যায় করবেন, এত সহজ না। আপনার মালিক যদি আপনাকে অন্যায় কাজ করতে বলে, আপনি সে চাকরি ছেড়ে দিবেন? আপনি কষ্ট করবেন, তবু অন্যায়ের কাছে মাথা নত করবেন? যদি তা না করেন, আপনিও গুনাহগার হবেন। কারণ আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা না, বিধায় আপনি সহযোগিতা পাবেন না। এরপরে প্রশ্ন হলো, পার্লারে চাকরি করা জায়েজ আছে কিনা? পার্লারে চাকরি করা এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। আপনি নারীরা বিউটি পার্লারে চাকরি করলেন, সেখানে মহিলা কাস্টমাররা আসলেন, তাদেরকে সার্ভিস দিলেন, এমন সার্ভিস দিলেন যেটা শরীয়তে না জায়েজ নাই, যেমন মেহেদি লাগাই দিলেন, সাজগোজের আইটেম গুলো তাদের মধ্যে আপনি প্রয়োগ করলেন, আপনি এর মাত বিনিময় আপনি গ্রহণ করলেন, এটা জায়েজ। কিন্তু আপনি সেখানে এমন কাজ করলেন যেটা শরীয়তে জায়েজ নাই, যেমন ব্রু প্লাগ করলেন, শরীয়তে না জায়েজ। আপনি উল্কি এঁকে দিলেন, ট্যাটু এঁকে দিলেন, এটা না জায়েজ। আপনি এমন কোন কাজ যদি করেন যেটা শরীয়তে হারাম, তাহলে সেক্ষেত্রে বিউটি পার্লারে সেই কাজ করাটা আপনার জন্য না জায়েজ। কিন্তু বিউটি পার্লারে গিয়ে আপনি মেয়েদের চুল যতটুকু কাটা যায় কাটলেন, সাজগোজ যতটুকু করা যায় করলেন, শরিয়ার সীমার মধ্যে থেকে, সেটা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু পার্লারে গিয়ে এমন কোন কাজ করলেন, আপনি বললেন যে কাস্টমার করতে বলছে, এটা তো কাস্টমারের গুনাহ হবে। জি না, আপনি কাস্টমারকে করে দিয়েছেন, আপনিও গুনাহগার হবেন যদি কাজটা গুনাহের হয় এবং হারাম হয়। অতএব পার্লারে কি করছেন সেটা হলো দেখার বিষয়। হালাল কাজ হলে হালাল হবে, আর অবৈধ কাজ যদি করেন তাহলে সে চাকরি করা হালাল হবে না। ব্যবসায় বা দোকানদারিতে মিথ্যা কথা বলে বিক্রি করলে সে উপার্জন হালাল হবে কিনা? এই কাজ করে না এমন দোকানদার সারা দেশে যদি খোঁজা হয়, চিরুনি অভিযান চালায়া
হাতে গোনা কিছু মানুষ পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? হাতে গোনা কিছু মানুষ। অথচ এদেশে বেশিরভাগ মানুষ নাকি মুসলমান। এদেশে নাকি বেশিরভাগ মানুষ আমরা কি মুসলমান। চরিত্র দেখেন, এই যে এতক্ষণ সেরা মানুষের কথা বলছি, আমি প্রায় সময় দেখি টেলিভিশনে বিভিন্ন লোক ধরা পড়ে, দোকানদার, যে সে আকাম করছে, ওই কুকাম করছে, 2 নম্বর জিনিসটা 1 নম্বর লেভেল লাগায় বিক্রি করছে, হান করছে, তান করছে, কিন্তু মাশাআল্লাহ লম্বা দাঁড়িয়ে আছে, চাচার দাড়িতে আবার মেহেদি মাখানো আছে। অনেক সময় এগুলো কারসাজি হয়, মানুষকে, আপনার ভালো মানুষকে খারাপ হিসাবে দেখানো হয়, অনেক সময় ষড়যন্ত্র হয়। সেটা যেমন হয়, আবার এটাও ঠিক যে দাঁড়িয়ে এরকম অনেক আকাম কুকামও করে। চাচা নামাজ পড়ে, আবার মশারের ডাল মিক্স করে, ইন্ডিয়ানটা বাংলাদেশিটা মিশায়া এরপরে বলে দেশি ডাল। এই 2 নম্বরই করে, কি করে না মানুষ অনেক সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুজ্জারুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যারা সত্যবাদী ব্যবসায়ী এরা নবীদের সাথে এবং সিদ্দিকদের সাথে কিয়ামতের ময়দানে উঠবে, সত্যবাদীদের সাথে উঠবে। আর যারা প্রতারণা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় গেলেন, বাজারে, মদিনার বাজারে তিনি ইনভেস্টিগেশনে গেলেন যে দোকানদাররা কিভাবে দোকানদারি করছে। তিনি যাই দেখলেন একজনে খাদ্য বিক্রি করতেছে, খাদ্যের স্তূপ আছে, স্তূপের উপরে বেশ সুন্দর শুকনা খাদ্য আছে, ধরেন গম বা চাল, সুন্দর শুকনা খাদ্য আছে। উনি হাত ঢুকালেন ভিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকায় দেখলেন যে ভিতরে সব ভিজা। তখন বললেন, ব্যাপার কি? ভিজা খাদ্যের দাম তো কম, ওজন বেশি হয়, সেজন্য পানি আছে। শুকনা খাদ্য, এটা ভালো ফ্রেশ, এটার দাম তো একটু বেশি হবে, তো তুমি উপর দিয়ে শুকনা দিয়ে দিছ, ভিতরে তো সব ভিজা, কাহিনী কি? তখন লোকটা বলল যে বৃষ্টিতে ভিজে গেছে, তো এই জন্য এটার উপর দিয়ে আমি শুকনাগুলা দিয়ে দিছি, ভিজাটাতে মানুষ কিনবে না বা কম দামে বিক্রি হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনে রাখো, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কারোর সাথে প্রতারণা করে সে কখনো আমার উম্মত হতে, নবীজি তাকে উম্মত বলে স্বীকৃতি দেন নাই। আপনি এবার আমাদের সমাজের সাথে যদি এই ঘটনাকে মিলান, দেখবেন পটল বেচে, আলু বেচে, ফল বেচে, যেটাই বেচে মানুষ, উপর দিয়ে দেখবেন যে সুন্দর করে কি ভালো করে সাজায় রাখছে, মোটা মোটা ভালো ভালো ফলমূল আছে না নাই বলেন? তলে দিয়া সব ছোট ছোট জিনিস, কি বলেন, আছে না নাই? এখানে বড় বড় ফল আছে, বড় বড়, আপনার ধরেন একজন আলু বিক্রি করতেছে, সুন্দর সুন্দর আলুগুলা সব রাখছে উপর দিয়া, পচা, খারাপ, ছোট, এগুলো সব ভিতর দিয়ে রাখছে, দেওয়ার সময় ওখান থেকেও দিয়ে দিচ্ছে, আছে না নাই বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই ধরনের প্রতারণা করে উপার্জন করলে সেটা কি হবে না? হালাল হবে না। এরপরে প্রশ্ন হলো, যারা বানর থেকে মানুষের উৎপত্তির কথা বলে তাদের উদ্দেশ্যে আমাদের কি বলার থাকতে পারে? ভাইরা আমার, আপনারা বানরের সন্তান, বানরের ভাই, বানর, শিম্পাঞ্জি, এরা যে প্রাইমেট থেকে তৈরি, আমাদের বাচ্চাদেরকে স্কুলের বইয়ে শেখানো হচ্ছে মানুষও নাকি একই প্রাইমেট থেকে তৈরি, অর্থাৎ একই জাতির, অর্থাৎ তারা নাকি আমাদের জাতি ভাই। এটা তারাই বলতে পারে যারা আসলে বানরের সন্তান। আমরা বানরের সন্তান না, আমরা মানুষের সন্তান। আপনাদের বাপ কি বানর না আদম আলাইহিস সালাম? আপনাদের বাপ হলেন আদম আলাইহিস সালামের ছেলে কাবিল আর হাবিল। কাবিল আর হাবিল তারা আপনার ভাই নাকি বানর আপনার ভাই? বানরের মতো একই প্রজাতি থেকে মানুষ নাকি তৈরি হয়েছে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। এরা তৈরি হয়েছে যেটা দেখে নাই, তো বিভিন্ন গবেষণা আন্দাজ আন্দাজে করে বাইর করছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন তাদের কাছে রাখি, যে মানুষ, এটা আর অনেকেই প্রশ্ন তুলেছে, মানুষ নাকি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে এই বানরের মতো একই প্রজাতির ছিল, এরপরে জলবায়ুর পরিবর্তনে আস্তে 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 পরিবর্তন হইতে হইতে বানর থেকে মানুষ হয়ে গেছে। চেহারা না হয় পরিবর্তন হয়ে গেল, বুদ্ধি, তারপরে ব্রেন, মেধা, আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সৃষ্টির সেরা করে তৈরি করেছেন। কই বানর টানর, এদের মধ্যে তো সায়েন্স, পড়ালেখা, জ্ঞান, বুদ্ধি, বিবেক কই মানুষের ধারে কাছে নয়, তো অন্য 10টা পশুর মতো একটা পশু। মানুষকে তো আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, চেহারা না হয়, আকৃতি না হয় পরিবর্তন হলো, তাহলে তার বিবেক, ব্রেন, মেধা, বুদ্ধি, এগুলো আকল দিয়ে আল্লাহ তাআলা যে পার্থক্য করলেন, শ্রেষ্ঠত্ব দিলেন, এটা কিভাবে পরিবর্তন হয়ে গেল? আর এর চাইতে বড় প্রশ্ন হলো যে আমরা আমাদের এই ভাইদেরকে যদি জিজ্ঞেস করি যে আচ্ছা, লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে মানুষ বানরের মতো ছিল, এরপরে মানুষ মানুষের মতো হয়ে গেছে, তো এই কোটি কোটি বছর ধরে আর পরিবর্তন হয়ে আর কিছু হলো না কেন? কি বলেন? পরিবর্তন যদি এটা একটা রুটিন ওয়ার্ক হয়,
এটা যদি প্রকৃতির সাধারণ নিয়ম হয়, তো একটা পরিবর্তন হইলো, হইয়া বানরের মতো ছিল, সেখান থেকে মানুষ হয়ে গেছে বুঝলাম, তো এখন মানুষ থেকে আবার আরেকটা হয়ে যায় না কেন? কোন উত্তর আছে এদের কাছে? আল্লাহ তাআলা বানরের সন্তানদেরকে মানুষের সন্তান হওয়ার তৌফিক দান করুন। বানরের সন্তানরা বানর থাকুক, সেটা নিয়ে আমাদের আপত্তি নাই, কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের সন্তানদেরকে যখন বানরের সন্তান এই শিক্ষা তাদেরকে দিবে, এবং আমাদের সন্তানরা যখন কোরআনে আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম থেকে মানুষের এই প্রজন্ম অব্যাহত রেখেছেন, অনেক নারী পুরুষ তৈরি করেছেন আদম হাওয়া থেকে, আল্লাহ যখন এই বিবরণ কোরআনে দিয়েছেন, আমাদের সন্তানরা এই বিবর্তনবাদ শেখার পর কোরআন যখন পড়বে, তখন তারা সংশয় সন্দেহের মধ্যে পড়বে কি পড়বে না। অতএব শিক্ষার নামে আমাদের সন্তানদেরকে যে বিষ দেয়া হচ্ছে, এই বিষ থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। এবং শিক্ষার নামে কুশিক্ষা, শিক্ষার নামে বিষ কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। আপনি যদি এটাকে একটা গবেষণা হিসাবে উল্লেখ করেন, তো এর বিপরীতে তো গবেষণা আছে, এটা উল্লেখ কেন করছেন না? আপনি একটা আমার সন্তানকে জোর করে গিলাচ্ছেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা তো ট্যাক্স দিয়ে, টাকা দিয়ে আমার সন্তানকে কুফরি শেখানোর জন্য তো ভর্তি করাই না স্কুলে। আমাদের সন্তানদের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করার তৌফিক দান করুন। ভাইরা আমার, খুবই দুঃখজনক অধ্যায় এগুলো, যে মুসলমানের সন্তানকে আপনি বিবর্তনবাদ শেখাচ্ছেন। আরে ভাই, বিবর্তনবাদ তো একটা গবেষণা একজনের বা কিছু লোকের, এর বিপরীতে এই গবেষণার খণ্ডন করেছেন বহু বিজ্ঞানীরা, এর বিপরীতটাও তো আছে, তো সেটা কেন বলছেন না, সেটা কেন শেখাচ্ছেন না? আপনার কাছে এটা ওহীর মতো এরকম নিশ্চিত হয়ে গেল কেন যে কোরআনের বিপরীতে সেটা আপনি আমার সন্তানকে পড়তে বাধ্য করছেন? মোহতারাম হাজিরিন, খুবই দুঃখজনক একটি অধ্যায় এবং খুবই কষ্টদায়ক। ছোট ছোট বাচ্চাদেরকে, উপরের ক্লাসের ছেলেদেরকে, উপর ক্লাসের শিক্ষার্থীদেরকে অন্যান্য মানুষের উৎপত্তি নিয়ে বিভিন্ন গবেষণা বলতে গিয়ে সেটা একটা মত হিসেবে উল্লেখ করা হলো, যুক্তিতর্ক পেশ করে, এটা একটা জিনিস। বাচ্চাদেরকে, 6-7 বাচ্চাদেরকে একটা মত দিয়ে আপনি একেবারে চূড়ান্ত ভাবে ফুল স্টপ দিয়ে চলে যাচ্ছেন যে এটাই চূড়ান্ত। আপনি কিভাবে নিশ্চিত হলেন? বিজ্ঞানীদের গবেষণা পরিবর্তনশীল একটা বিষয়, একটা সংশয়পূর্ণ বিষয়, একটা ধারণা প্রসূত বিষয়, সেটাকে আপনি ওহীর মতো একেবারে জাবর কেটে বাচ্চাদের বইয়ে দিয়ে দিচ্ছেন, বাচ্চারা ওটা মুখস্থ করে চলে আসবে। আপনি আপনার এই বস্তা পচা সস্তা থিওরিটা আমার সন্তানকে গিলাচ্ছেন, বাধ্য করছেন গ্রহণ করার জন্য। এই অধিকার কখনো আপনাকে আমার সংবিধান দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদের ঈমান ধ্বংস করার জন্য নাস্তিক্যবাদের যে চক্রান্ত চলছে, এই চক্রান্তগুলো থেকে আমাদের সন্তানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সামান্য কিছু নাস্তিক, তারা সরকারের উপরে ভর করে মুসলমানদের সন্তানদেরকে, এমনকি হিন্দু ধর্মাবলম্বীরা এটার কখনো স্বীকার করতে পারে না, বিরুদ্ধে তারাও প্রতিবাদ করার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মবিদ্বেষী এই সমস্ত বিষয় আশয়গুলো পরিবর্তন করে পরিমার্জিত সংস্করণ যেন আমাদের শিক্ষার্থীদের হাতে আসে, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আপনারা এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ডক্টর মরিস বুকাইলের একটা বই আছে, সম্ভবত আখতারুল আলম নামে কেউ অনুবাদ করেছেন। এই বইটা আপনারা কিনে নিতে পারেন, যে মানুষের আদি উৎস কি ছিল। ডক্টর মরিস বুকাইলের মতো মানুষ, গবেষক, এবং এরকম আরো অনেক বিজ্ঞানীদের অনেক গবেষণা আছে, সে সমস্ত বই পুস্তক পড়বেন, এ সকল ভ্রান্তি সম্পর্কে জানতে পারবেন। আমার সবচেয়ে দুঃখ লাগে যে আপনি এটা আমার সাথে আলাপ করেন, বড়দের সাথে আলাপ করেন, একটা মত হিসাবে উল্লেখ করেন, যুক্তিতর্ক আনেন, ছোট ছোট বাচ্চাদেরকে আপনি এই ফালতু জিনিস মুখস্থ করে দিচ্ছেন, বোগাস জিনিস মুখস্থ করে দিচ্ছেন। মানুষ বানর ছিল আপনার 1400 দেখে আসছে, যায় আপনি দেখে আসছেন? তাহলে এটা নিছক একটা ধারণা, আপনার ধারণা গিলে দিচ্ছেন আমার সন্তানকে। আমি তো সন্তানকে এই ফালতু জিনিস শেখার জন্য স্কুলে দেইনি। অন্যের বই থেকে বা ইন্টারনেট থেকে কপি করে বই লিখলে সেটা শরীয়তের দৃষ্টিতে গুনাহের কারণ হবে কি? গুনাহের কারণ শুধু না, এটা তো নিকৃষ্ট একটা জিনিস। এটাকে বলা হয় তাদলিস। মুহাদ্দিসিনের পরিভাষায়, মুহাক্কিক উলামায়ে কেরাম এটাকে বলেন তাদলিস। তাদলিস মানে হলো কথা চুরি করা, কালাম চুরি করা, মানুষের কথা চুরি করা। এটা শুধুমাত্র এখন এই বানরের এই থিওরিতে বিশ্বাসী এই লোক করছে দেখে এখন আপনারা তার পিছে লেগে গেছেন। এই কাজটা আমাদের অনেক ভাইয়েরা ফেসবুকে করেন, আছে না নাই? আরেকজনের লেখা কপি করে সুন্দর করে মেরে দিল পেস্ট, আর লাইক কমেন্টের ব্যবসা চলতেছে জমজমাট। সবাই বাহাবা দিচ্ছে, ভাই মাশাআল্লাহ আপনার লেখাটা খুব সুন্দর হয়েছে। সে আবার সেটাতে লাইক দেয়, ধন্যবাদ ভাই, মানে আমি নিলাম ভাই, আপনার পাম্পটিটা আমি নিলাম ভাই। আছে না নাই? গুনাহের কথা, না জায়েজ কথা। আপনি শুধুমাত্র
ওই লোকটার পিছনে লাগবেন। আরে ভাই, যারা ধর্ম বিদ্বেষী, যারা মুসলিম বিদ্বেষী, এই লোকগুলো এমনি খারাপ মানুষ। নামধারী মুসলমান যদি ইসলামের ব্যাপারে চুলকানি থাকে, তাহলে বুঝবেন যে চারিত্রিক ভাবে এমনি খারাপ মানুষ। কারণ ভালো চরিত্রের মানুষ না দেখে তার দরকার মদ খাওয়া, তার দরকার স্বেচ্ছাচারিতা, তার দরকার যা খুশি তা করা। ইসলামের কথা বললে শুধু বাধা আসে, এই জন্য তারা ইসলামকে নিয়ে খোঁচাখুচি করে, তাদের কথা ভিন্ন। কিন্তু আপনারা যারা নিজেদেরকে মুসলমান দাবি করেন, আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করি, আমরাও তো এই আকামটা অনেক সময় করি। ফেসবুকে আরেকজনের লেখা কপি করে সুন্দর করে আপনার ওয়ালে পেস্ট করে মেরে দিলেন, আপনি লেখক হয়ে গেলেন। মানুষ মারহাবা দিচ্ছে, ধন্যবাদ দিচ্ছে, ভাই আপনার লেখার হাত ভালো, ধন্যবাদ ভাই। আপনি ধন্যবাদ দেওয়া মানে কি? মানে হ্যাঁ ঠিক আছে, আমি ভালো লেখক, আপনি বলছেন, আমি পামটা গ্রহণ করলাম, খুশি হইলাম ভাই। অথচ আপনার উচিত লিখে দেওয়া, এটা কপি পেস্ট, অমুকের কাছ থেকে কপি করা, বা এটা লেখক যায় না কিন্তু আমি কপি করে আনছি। আমার একটা মজার কথা বলি, অনেক লেখা আমার ফেসবুকে 10 বছর আগে, 8 বছর 9 বছর আগে আমি লিখছি। সেই লেখা 8-9 বছরে বিভিন্ন জায়গায় ছড়াইতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, 8-9 বছর পরে একই লেখা আমি আবার নতুন করে পুরান লেখাটাকে আবার পোস্ট করছি। বহু মানুষ দেখি কমেন্টে লেখে, ভাই আপনিও কপি পেস্ট মারেন। আমি তো আসমানতে নাজির হইলাম, ভাই এই লেখা তো আমার লেখা, কপি পেস্টের কি হলো? কারণ সে এত বেশি এই লেখার চোর দেখছে, কারণ চোরদেরকে সবাই মালিক মনে করে আমার চোর মনে করছে। তো ফেসবুকে ভাইরা, এটা হাসির বিষয় না, সিরিয়াস বিষয়। আমাদের অনেকে বলে কি, এটা এখানে ক্রেডিট দিতে হবে কেন, আবার ভালো কাজে আবার বাধা থাকবে কেন? ভাই, বাধার জায়গাটা বুঝতে হবে। বাধার জায়গাটা হলো, আপনি যা করেন নাই নিজের জিনিস হিসাবে সেটা আপনি প্রকাশ করছেন, এটা হলো প্রতারণা। এটা হলো কি? অতএব যদি কেউ এরকম কপি পেস্ট করে বই লেখে, তাকে বলা হয় প্রতারক। তাকে বলে কি? এই প্রতারক কখনো সন্তানদের ভালো কিছু শেখানোর মানুষ হতে পারে। এই সমস্ত ফালতু কালচার, এই সমস্ত বাজে চরিত্র আমাদের অনেক ভাইরা ফেসবুকে করেন, ইউটিউবে করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বদ চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সৎ সাহস থাকতে হবে। আরেকটা কথা বলি প্রসঙ্গত, আপনি অনলাইনে দেখলেন বুখারীতে একটা হাদিস লেখা আছে একটা হাদিস দিয়ে শেষে লিখছে বুখারী, আপনি এসে ডাইরেক্ট বলে দিলেন বুখারীতে আছে। এটা যদিও ওই পর্যায়ের না, কিন্তু এটাও এক ধরনের অসততা। আপনার উচিত বলা, আমি অমুক ওয়েবসাইটে দেখেছি যে এটা বুখারীর হাদিস। আপনি তো বুখারীতে মিলান নাই। আপনি যদি বুখারীর হাদিস ডাইরেক্ট বলতে হয়, সর্বদিক থেকে আপনি সৎ মানুষ হবে। যদি এর কারণে, ওই যে আগে বলছি, এর কারণে কোনো গুনাহ হবে ব্যাপারটা এরকম না, বা ডাইরেক্ট প্রতারণা হবে এরকম না, কিন্তু এটাও এক ধরনের অসততা। আপনি বুখারীর হাদিস বুখারীতে মিলাবেন, তারপরে লিখবেন। আমরা আমাদের বই পুস্তকে বা আলোচনাতে আমরা যে সমস্ত হাদিস বলি, চেষ্টা করি আমরা সব সময় যে এই হাদিসটা মূলের সাথে আমরা মিলাই অন্তত, তারপরে যেন আমি বলতে পারি হ্যাঁ এটা বুখারীর হাদিস, আমি বুখারীতে দেখেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব দিক থেকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। অতএব এই সমস্ত লেখাজোখা চুরি, তারপরে যায় আপনার এই 2 নম্বরই, এগুলো কোনো মুসলমানের চরিত্র হতে পারে না। নতুন পাঠ্য বইয়ে মুসলিম শাসকদের অবদানকে অস্বীকার করা হয়েছে। আমাদের শিশুদের তাহলে আমরা কিভাবে সঠিক ইতিহাস জানাবো? খুবই খুবই দুঃখজনক বিষয় ভাই, যে 6ষ্ঠ এবং 7ম শ্রেণীর বইয়ে আমাদের শিক্ষার্থীদেরকে শেখানো হয়েছে যে ভারতবর্ষে যারা মুসলিম শাসক এসেছেন তারা সব দখলদার ছিলেন, লুটেরা ছিলেন, পাঠাগার ধ্বংসকারী ছিলেন। অথচ তাদের এই মিথ্যাচারগুলোর বিপরীতে বরং তাদের বহু অবদান ভারতবর্ষে ছিল। হ্যাঁ, তারাও মানুষ ছিলেন, ভুল ত্রুটি ছিল, কিন্তু তাদের অনেক অবদান ছিল। পাঠাগার ধ্বংস করার কথা যে বখতিয়ার খুলজিকে বলা হয়, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত না, কিন্তু সেটা আমার বাচ্চাকে শেখানো হচ্ছে, যাতে করে মুসলমান শাসকদের ব্যাপারে আমাদের বাচ্চাদের নেগেটিভ ধারণা তৈরি হয়, এবং ভারতবর্ষে মুসলমানদের যে কত অবদান আছে এটা নিয়ে যে কত বই আছে। একটা বইয়ের কথা আমি বলতে চাই, আল মুসলিমুনা ফিল হিন্দ, সৈয়দ আবুল হাসান আলী নাদবী রহমতুল্লাহ আলাই, ভারতেরই মানুষ, লখনৌ উত্তরপ্রদেশের, তার লেখা আল মুসলিমুনা ফিল হিন্দ আরবিতে। এটার বাংলা অনুবাদ করেছেন আপনাদের এই চট্টগ্রামের কৃতি সন্তান, গত বছর এই মাহফিলের অতিথি ছিলেন ডক্টর আফম খালিদ হোসেন। তিনি এটার অনুবাদ করেছেন। বইটার অনুদিত নাম হলো ভারতবর্ষে মুসলমানদের অবদান। এই বইটা পড়বেন, বাচ্চাদেরকে পড়তে দিবেন। বাচ্চাদেরকে কি শিখাবেন? আমরা অনেকে নিজেরাই জানি না মুসলমানদের কি অবদান। ভারতবর্ষের গর্বের যত জিনিস আছে এগুলো বেশিরভাগই মুসলমানদের। তাজমহল নিয়ে ভারতবর্ষ গর্ব করে, কাদের তৈরি? কুতুব মিনার নিয়ে ভারতবর্ষ গর্ব করে, কাদের তৈরি? লাল কেল্লা নিয়ে ভারতবর্ষ গর্ব করে, কাদের তৈরি? দিল্লি শাহী মসজিদ দুনিয়ার বিশ্বের পুরাতন
ঐতিহ্যবাহী এবং বিশাল বড় স্থাপনাগুলোর মধ্যে থেকে একটি দেখার মতো একটি জায়গা মুসলমানদের তৈরি। সতীদাহের মতো একটা জঘন্য প্রথায় ভারতবর্ষে হিন্দুদের মধ্যে প্রচলিত ছিল, ধর্মের নামে এটা প্রচলিত ছিল। মুসলিম শাসকরা তিল তিল করে এই কুসংস্কার থেকে মুক্ত করেছেন ভারতবর্ষকে, এবং খোদ হিন্দু এবং অন্য ধর্মাবলম্বী গবেষকদের বই পুস্তকে আপনি এ সম্পর্কে ভুরি ভুরি তথ্য পাবেন। আপনি অনলাইনে সার্চ দিলে আল মুসলিম ফিল হিন্দ বই পড়েন, সেখানে আপনি পাবেন। বলা হয় রাজা রামমোহন রায় তিনি সতীদাহ বিলুপ্ত করেছেন ভারতবর্ষ থেকে। সন্দেহ নাই রাজা রামমোহন রায় তিনি অনেক বড় লেখক গবেষক ছিলেন। সতীদাহের বিরুদ্ধে তিনি অনেক সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন, লেখালেখা লিখেছেন। কিন্তু রাজা রামমোহন রায়ের চাইতে অনেক বেশি অবদান মুসলমানদের ছিল। রাজা রামমোহন রায়কে রাজায় উপাধিটাই দিয়েছে আরেকজন মুসলিম শাসক, দিল্লির সম্রাট দ্বিতীয় আকবর। তিনি এই রাজা নাম উপাধি দিয়েছেন, অথচ তার কোনো রাজত্ব ছিল না। এবং এই ভদ্রলোক একশ্বরবাদী ছিলেন, বহুশ্বরবাদে তিনি বিশ্বাস করতেন না। যাই হোক, তো তার অবদান তো আছেই। আওরঙ্গজেব মুসলিম শাসক, তিনি সরকারিভাবে সতীদাহকে সমূলে শেষ করেনি ভারতবর্ষ থেকে, এবং তার আগে সমস্ত মুসলিম শাসকরা কম বেশি অবদান রেখেছেন সতীদাহকে শেষ করতে। কিন্তু যেহেতু ধর্মের নামে করা হতো, সেজন্য এটাকে দূর করতে একটু সময় নিয়েছেন, যাতে করে মানুষ এটাকে ধর্মীয় কাজে হস্তক্ষেপ হিসেবে না নেয়, খারাপ ভাবে না নেয়। ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে, তাদের লাশ এখানে দাফন হয়েছে। তারা আসছে তুরস্ক থেকে, আসছে আরব থেকে, নিজের দেশে এখান থেকে সম্পদ লুট করে ইংরেজদের মতো নিয়ে যায় নাই, তারা ভারতবর্ষকে দিয়ে গেছে। মানুষ হিসেবে ত্রুটি থাকতে পারে, কিন্তু তাদের অবদানগুলো আমাদের সন্তানদেরকে না শিখিয়ে বই পুস্তকে আমাদের সন্তানদের কাছে তাদেরকে ভিলেন হিসেবে দেখানোর ঘৃণ্য যে ষড়যন্ত্র চলছে, এতে আমাদের সন্তানরা ইসলামের প্রতি বীতশ্রদ্ধ হবে, মুসলিমদের প্রতি বীতশ্রদ্ধ হবে। ইসলামের সঠিক ইতিহাস আমাদের সন্তানদেরকে জানাতে হবে, বই পুস্তক পড়াতে হবে, এই ভুলভাল বিষয় সম্পর্কে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের ঈমান আমল যাতে ধ্বংস না হয়, তাদের ঈমান আমলকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, সেই দোয়া আমরা সবাই করি। এরপরে প্রশ্ন হলো, রমজানের সাহরি খাওয়ার সময় কি নিয়ত করতে হয়? সাহরির নিয়ত যদিও করতে হয়, তাহলে নিয়ত যদি ভুলে যায় তাহলে কি রোজা হবে? সাহরির সময় নিয়ত তো থাকতেই হবে, কিন্তু নিয়ত মানে হলো মনের ইচ্ছা। আপনি ভোর রাতে কেন ঘুম থেকে উঠছেন? সাহরি খেতে উঠছেন, তো সাহরি খাচ্ছেন কেন? রোজা রাখবেন সেজন্য, এটাই তো নিয়ত। আলাদা নিয়তের মুখে উচ্চারণ করার প্রয়োজন। নিয়ত মানে মনের ইচ্ছা। আপনি সাহরি খাচ্ছেনই তো রোজা রাখার জন্য। যদি এমন হয় যে আপনি ভোর রাতে খান নাই, ঘুম থেকে উঠে খাচ্ছেন, রোজা রাখার উদ্দেশ্য নাই, ক্ষুধা লাগছে তাই খাচ্ছেন, তাহলে সেটা বোঝা যাবে যে আপনার রোজার নিয়ত নাই। কিন্তু আপনি রাতে খেয়ে শুইছেন, আবার ভোর রাতে উঠে খাচ্ছেন, এই যে সাহরি খাওয়ার সময় আপনি ভোর রাতে উঠলেন, এটাই তো প্রমাণ করতেছে আপনি রোজা রাখবেন, সেজন্য সাহরি খাচ্ছেন। আপনার উদ্দেশ্য তো আছে রোজা রাখার, বিধায় ওই সাহরি খাওয়ার জন্য উঠেছেন, এটাই কি নিয়ত। মুখে আলাদা নিয়ত উচ্চারণ করার দরকার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাই আর অনেক প্রশ্ন আছে দেখা যায়, কিন্তু কয়টা বাজে? আরে 12:15 বাজে গেছে না, আর নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না। এই প্রশ্নগুলো আমি নিয়ে যাই, কালকে কক্সবাজারে মাহফিল আছে, আমরা ইনশাআল্লাহ সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অনেকগুলো উত্তর আমরা দিয়েছি। ভাই প্রশ্ন উত্তরে চলে যাই, এগুলো একটু গোছায় রাখেন, আমি নিয়ে যাব। আপনাদের প্রশ্ন যেগুলো উত্তর দেওয়ার মতো সবগুলো আমরা নিয়ে যাচ্ছি, একটাও ফেলবেন না মেহরবানি করে। কালকে কক্সবাজার